সময় ছিল যখন গ্রামগঞ্জে একটি বাড়িতে বিয়ে হলেও পুরো গ্রাম মেতে উঠত উৎসবের আমেজে। অথচ আজ সেই বিয়েই হয়ে উঠেছে টানাপোড়েনের সূচনা। টাঙ্গাইলের ভুয়াপুরে এখন প্রতি ১০০টি বিয়ের মধ্যে ৩৭টি গিয়ে ঠেকে বিচ্ছেদের কোটায়। শুনতে কষ্টকর হলেও এটি বাস্তব। ২০২৩ ও ২০২৪ সালে এ উপজেলায় বিয়ে হয়েছে মোট ১,৭৬৬টি। এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৬৫৬টি দাম্পত্য সম্পর্কে। শুধু ২০২৪ সালে ৯২৯টি বিয়ের মধ্যে বিচ্ছেদ হয়েছে ৩৩৭টি, যার হার দাঁড়ায় প্রায় ৩৬% বেশি। ২০২৪ খ্রিস্টাব্দে আমাদের ভুয়াপুর উপজেলায় বিবাহ রেজিস্ট্রির সংখ্যা ৯২৯ এবং বিবাহ বিচ্ছেদের সংখ্যা হচ্ছে ৩২৭টি। এ চিত্র শুধু ভুয়াপুরের নয়, টাঙ্গাইলের অন্যান্য উপজেলায়ও একই অবস্থা। বিশেষ করে চরাঞ্চলের পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিচ্ছেদের কারণ হিসেবে জানা গেছে বাল্যবিবাহ, পরকীয়া, নারী শিক্ষার অভাব, যৌতুকের জন্য চাপ, স্বামীর মাদকাসক্তি, এমনকি শাশুড়ির নির্যাতন আর স্বামীর উদাসীনতার কারণেও নাকি শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেক নারী। বহুবিধ কারণ আছে, এর মধ্যে অসচ্ছল পরিবার, প্রেম গঠিত ব্যাপার, অসচেতন বাবা মা, অনেক অসচেতন। দেখা যায় যে আমাদের নদী ভাঙন এলাকা, অশিক্ষিত লোকজনই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বেশি গ্রাম এলাকার শিক্ষার আলো অতটা পায়নি, বাবা মা অসচেতন, বাচ্চা 18 বছর আগে বিয়ে দিচ্ছে। নারী শিক্ষা, সচেতনতা আর বাল্যবিয়ের বিরুদ্ধে কার্যকর উদ্যোগী হতে পারে বিবাহ বিচ্ছেদ প্রতিরোধে জোরালো হাতিয়ার, এমনটাই মনে করেন এই এনজিও কর্মী। কাজ করতে গিয়ে দেখেছি যে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যে সমস্ত বাল্য বিবাহগুলো হয়ে থাকে, ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্বিকভাবে আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে এই বাল্যবিবাহের যাতে কেউ শিকার না হয়। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ভালোবাসা আর পারিবারিক মূল্যবোধের শিক্ষা এখন প্রয়োজন বলে মনে করেন এই নিকা রেজিস্ট্রার। বাল্যবিবাহ অনেকটাই কমে আসছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার, বিভিন্ন এনজিও সংস্থা, সাংবাদিক, এদের মাধ্যমে মাঝে মাঝে আমাদের মিটিং হয় জনপ্রতিনিধিদের নিয়ে, এলাকার গণ্যমান্য নিয়ে প্রচার চালনা হচ্ছে যে যাতে বাল্যবিবাহগুলো বন্ধ হয়। আর আমি যেটা মনে করি, আসলে শিক্ষার অভাব, শিক্ষিত যে সমাজে বেশি, যে ফ্যামিলিতে বেশি, সেই ফ্যামিলিতে বাল্যবিবাহ হয় না। যেই ফ্যামিলিতে শিক্ষার হার কম, শিক্ষিত কম, সেই সমস্ত ফ্যামিলিতেই বাল্যবিবাহগুলো হচ্ছে। আমি মনে করি যে আমাদের অভিভাবকরা যদি এটা এসে সচেতন হয়, তাহলে বাল্যবিবাহটা অনেকটাই কমে আনা সম্ভব। সম্পর্কের এই ভাঙন শুধু দুজন মানুষের নয়, এর প্রভাব পড়ে পুরো পরিবারে, বিশেষ করে শিশুর জীবনে। তাই সচেতন হলে হয়তো বেঁচে যাবে স্বপ্নগুলো। নিউজ ডেস্ক, RTV।